সুপ্রিম কোর্টের রায় না বেরিয়ে এই যে কেস সেটি কি বৃহত্তর বেঞ্চে যাওয়ার সম্ভাবনা রয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই বিচারপতির ঐক্যমত। যদি জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের রায়ের বিষয়ে মতপার্থক্য তৈরি হয়, একমাত্র তখনই মামলাটি লার্জার বেঞ্চ বা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হবে। আর হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। ডিএ মামলার রায় প্রায় 3 মাস হতে চলল, এখনও বেরোয়নি। তো এই ব্যাপারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু ওনার যে অভিজ্ঞতা সেটা থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন এই ডিএ মামলার রায় সম্পর্কে, সেটা আমরা এই ভিডিওতে জেনে নেব। প্রথমেই বলে রাখি যে কোনো মামলার রায় যখন এত দিন অতিবাহিত হয় তখন কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় যে যে দুজন বিচারপতি ওখানে ছিলেন তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনেক সময় না মেলার জন্য কিন্তু রায় বেরোনোর জন্য সময় লাগে। তো সেক্ষেত্রে সেই সব হয়েছে কি না বা আরও কী কী হয়েছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কী কী জানিয়েছেন সেটা আমরা জানার চেষ্টা করব। তবে সবার আগে বলি যে যেদিন লাস্ট হিয়ারিং হয় এই ডিএ মামলার, তারপর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন যে এই রায় কখন পাওয়া যাবে বা ডিএ কখন পাওয়া যাবে এই নিয়ে প্রশ্ন করা হলে তখন তিনি জানিয়েছিলেন, আপনাদের মনে থাকবে, উনি বলেছিলেন যে 2025-এর মধ্যে পেলেই আমরা খুশি হব। তার মানে তখনই তিনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে এই মামলার রায় 2025 সালে হলে ভালো, না হলে 2026 সালেই যেতে হবে। সেই রকম কিন্তু 2026 সালের এই জানুয়ারি মাস শুরু হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের যে আপডেট, কোনো আপডেটই নেই যে রায় কখন বেরোতে পারে। সরকারি কর্মচারীদের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার কি অবসান হবে এই বছরের শুরুতে? 2026 সালের ক্যালেন্ডারের সঙ্গে সঙ্গেই কিন্তু রাজ্য জুড়ে লক্ষ লক্ষ যে সরকারি কর্মী এবং পেনশনারদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকেই রয়েছে। মামলার শুনানি শেষ হয়ে গেছে প্রায় 3 মাস আগে, কিন্তু জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত রায় ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মামলার ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ডিএ যারা আন্দোলন করছিলেন ওনাদেরই আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি সম্প্রতি কিন্তু জানিয়েছেন মামলাকারী এবং আইনজীবীদের পক্ষ থেকে যা যা করণীয় তা সবই সম্পন্ন করা হয়ে গেছে এবং সওয়াল জবাব পর্ব পুরোপুরি শেষ। এখন রায় কবে হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর। তিনি আরও বলেন, বিচার ব্যবস্থার এই পর্যায়ে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ আগাম বলা কিন্তু সম্ভব নয়, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। রায়দানের নির্দিষ্ট তারিখ না জানা থাকলেও নিজের দীর্ঘ আইনি অভিজ্ঞতার ভিত্তিতে বিকাশবাবু একটি আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন শুনানি শেষ হওয়ার পর তিনি তার আইনজীবী যারা রয়েছেন বা যারা তার মক্কেল যারা ছিলেন তাদেরকে আগেই কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে জানুয়ারির আগে রায় আসার সম্ভাবনা খুবই কম। সেই হিসেব অনুযায়ী চলতি জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে বলে তিনি মনে করছেন। এটা কিন্তু ওনার মনে হয়েছে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে। এবার আরও তিনি কিছু বিষয় উল্লেখ করেছেন যে রায় বেরোতে কেন দেরি হচ্ছে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে বেশ কিছু অতীতে এরকম মামলা রয়েছে যেটা কিন্তু রায় বেরোতে দেরি হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের এরকম কিছু ইতিহাসও তুলে ধরেছেন যে তার নিজের একটি মামলার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যেখানে এই সওয়াল জবাব শেষ হওয়ার পর রায় পেতে প্রায় 18 মাস অপেক্ষা করতে হয়েছিল, অর্থাৎ 1.5 বছর। আর প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত অন্য একটি মামলায় সংশ্লিষ্ট বিচারপতি তার অবসরের ঠিক আগের দিন রায় ঘোষণা করেছিলেন। সুতরাং 3 মাস যে অপেক্ষা, সেই অপেক্ষাটা কিন্তু এর আগেও এর থেকে অনেক বেশি সময়ের অপেক্ষা করতে হয়েছে সুপ্রিম কোর্টের রায় পাওয়ার জন্য, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো সাধারণত সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা কিন্তু শুনানি শেষ হওয়ার 3 মাসের মধ্যেই রায়দান
আসা বাঞ্ছনীয়, এমনটাই সুপ্রিম কোর্টের নিয়মকানুনে যেটা আছে সেটা লেখা আছে। কিন্তু কার্যক্ষেত্রে এই পরিস্থিতি সবসময় মেলে না, এটা কিন্তু সবসময় বিচারকদের পক্ষে মেনে চলা সম্ভব নয়। এবার আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই মামলা যখন রায় বেরোবে তারপরে কি রিভিউ হবে নাকি অন্য কোনো বেঞ্চে সেটা স্থানান্তরিত হবে। মামলার রায় বেরোনোর পর যদি কোনো পক্ষ অসন্তুষ্ট হয়, তবে তাদের হাতে আর কি আইনি বিকল্প খোলা থাকবে তিনি কিন্তু সেটাও জানিয়েছেন। রায় ঘোষণার পর যে যে পক্ষ হারবে বা জিতবে, তো রিভিউ পিটিশন কিন্তু দাখিল করতে পারে। কিন্তু বিকাশবাবুর মতে সুপ্রিম কোর্ট 99% ক্ষেত্রেই রিভিউ পিটিশনে হস্তক্ষেপ করে না, সেটা কিন্তু খারিজ হয়ে যায়, মানে চেম্বারেই খারিজ হয়ে যায়। তাই এটি খুব একটা যে কার্যকারী পথ সেটা নাও হতে পারে। সুপ্রিম কোর্টের রায় না বেরিয়ে এই যে কেস সেটি কি বৃহত্তর বেঞ্চে যাওয়ার সম্ভাবনা রয়েছে? তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু জানিয়েছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই বিচারপতির ঐক্যমত। যদি জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের রায়ের বিষয়ে মতপার্থক্য তৈরি হয়, একমাত্র তখনই মামলাটি লার্জার বেঞ্চ বা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হবে। আর যদি এমনটা হয় তবে মামলাটি আবার নতুন করে শুনানির পর্যায়ে চলে যাবে বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ইঙ্গিত দেবে, এমনটাই কিন্তু মনে করছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাই হোক, রাজ্যের বর্তমান যে সমস্ত কর্মচারী এবং পেনশনার, ফ্যামিলি পেনশনার সবাই কিন্তু তাকিয়ে রয়েছে এই সুপ্রিম কোর্টের রায়ের দিকে। কবে বের হয় সেদিকে সবাই কিন্তু রয়েছে, নজর রেখেছে, আমরাও নজর রেখেছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।